যারা মামলা করছে তারাই তো এগুলি করে। এখন তারা করলে দোষ নাই, টিপু করলে দোষ। পীর সাহেবরা মানুষকে দিছে আর তারা এখন মানুষ থেকে নিচ্ছে। তো তার বিরুদ্ধে যে মামলাগুলি করা হয়েছে, লাইনগুলি দেওয়া হয়েছে, মামলার কপিটাতে আমি দেখলাম, ওই তার বিরুদ্ধে যেগুলি লেখা হয়েছে ডোল বাজনা বা আবার এই নিয়ে, এখন ওরাই তো এগুলি পালন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে আসছি জনাব গোলাম মাইনুদ্দিন হিয়াজুরি টিপুর সাথে একটা মিটিংয়ে। এখানে এসে আমি প্রারম্ভিক টিপুর সাথে আমার কিভাবে পরিচয়, আমি এটা একটু আগে তুলে ধরতে চাই। আমি লাইভে টিপুর কথাগুলি অনেক দিন শুনতেছি, শুনতে শুনতে চিন্তা করলাম এই কথাগুলি তো আমি আজকে থেকে 35 বছর আগে আমার একজন ওলি ছিল, আমি যাকে স্বপ্নে পাইছি, পরে বাস্তবে পাইছি, খাজা শরীফ শাহ, ওনার মুখে এই সমস্ত সব কথা শুনতাম। কিন্তু গত 35 বছর ধরে আমি কারোর মুখে আর এগুলি শুনি নাই। এরপরে আমি লাইভে টিপুর এগুলি দেখলাম, এরপরে টিপুর সাথে যোগাযোগের চেষ্টা করলাম, তাকে পাইনি, অনেকদিন পরে পেলাম। পাওয়ার পরে তখন তাকে বললাম যে আপনি এই কথাগুলি কোথায় পাইলেন? তখন উনি আমাকে বলল উনি এইভাবে পাইছে। তখন আমি বললাম যে এগুলি তো আমি আজকে থেকে 35 বছর আগে আমার খাজা শরীফ শাহ থেকে এগুলি সব শুনতাম। তখন থেকে আমি তাকে, আমার খুব ভালো লাগলো, আমি তাকে আমার অন্তরে নিয়ে নিলাম এবং বললাম এই কথাগুলি তার কারো মুখে দিয়ে বের হয় না, সে তো ইসলামের আসল কথাগুলি তুলে ধরছেন। এতে হয়তো কেউ বেজার হইতে পারেন, কেউ এ হইতে পারেন, কিন্তু তার কথাগুলি কিন্তু আমি আজকের থেকে 35 বছর আগে শুনছি। এখানে একটা কথা, যে তার কাছে আমি তার চিটাগাংয়ের কাউন্টার টেরোরিজমের মামলার কপিটা দেখলাম, আমি তার পুরাটাই পড়ছি। এখন এইখানে যে যে পয়েন্টে তাকে এ করা হয়েছে, যারা মামলা করছে তারাই তো এগুলি করে। এখন ডোলবাসী বাজাইও না, তারপরে তারাই এই ধরনের সবগুলি করে। এখন তারা করলে দোষ নাই, টিপু করলে দোষ, এইটা তো আমরা বুঝলাম না। এখানে এটি আমাদের কাছে সবচেয়ে লাগলো, সে সহজ সরল একজন লোক, সে কোনো টাকার বিনিময়ে কোথাও মাহফিলে যায় না, কোথাও ইসলাম সে এমনিতে গিয়ে সবকিছু করে। সে একজন ইঞ্জিনিয়ার ছিল, কোরআনে হাফেজ, তারপরে সে বাংলাদেশ রেলওয়েতে ছিল, চীনের থেকে সে আনা হলো, ওইখানেও গেল, আসলো, হঠাৎ তার কি হলো, সে চাকরি ছেড়ে দিয়ে তার এই লাইনে আসা। কারণ তার পূর্বপুরুষরাও কিন্তু ওই লাইনেরই ছিলেন, অলিয়া আলিয়া ছিলেন, যার কারণে সে এই লাইনে এসে গেছেন। এখন তার প্রত্যেকটা কথা আমার কাছে মানে খুবই মূল্য, সে আসল কথাগুলি তুলে ধরে সবাইকে সজাগ করে। যেমন পীর আউলিয়াদের কথা বলে, আমি আমার খাজা শরীফ শাহ থেকেও শুনেছি যে অরিজিনাল পীররা কাউকে মরিদও করে না, তারা শুধু ভালোবাসবে। কিন্তু আজকাল দেখছি আমরা পীর সাহেবেরা যা করে গেছে, তাদের আলাদরা এসে সব উল্টা কাজগুলি করতেছে। পীর সাহেবরা মানুষকে দিছে আর তারা এখন মানুষ থেকে নিচ্ছে, এটা কোন পিরালি? এখন সে তো ওইগুলি বলছে, বন্ডপীরদের সম্বন্ধে বলছে, বুঝাই দিচ্ছে মানুষকে সঠিক পথে চলে আসার জন্য। এখন এটাই যদি তার অপরাধ হয়ে থাকে, তাহলে এখানে তো করার কিছু নেই। সে তো মানুষকে সুরাস্তা দেখাচ্ছে, ভালো রাস্তা দেখাচ্ছে। আমরা তো এটা চাই মানুষ জানুক, বুঝুক, মানুষ কেন। যেমন আজকে আমি সরাসরি একটা জিনিস বলছি আপনাদেরকে, যেমন মাইজবান্ডারির আহমদুল্লাহ বাবা, ওনারা যখন ছিল, ওনারা মানুষকে দিছে, যার কারণে এটা ভান্ডার নাম হয়েছে। কিন্তু ওনাদের জেনারেশনের এই কয়েকজনের সাথে আমার পরিচয় আছে, আমি গেছি ওনাদের সাথেও, গেলে দেখি সবাই থেকে যে যা দিয়ে নিয়ে হলায় সব। এখন একটা ফকির মিসকিন গরিব, সেও দিয়ে দে,
লইয়ে গেল পকেটে ভরে বইরে যে এখন ওই লোকটার আগামী দিনে তার ঘরে কি বাতের চাইলে আছে না নাই, এই চিন্তা তারা করে না। তাইলে এইটা তাদের কোন ফকিরালি? ভান্ডার শরীফ থেকে তো মানুষকে দিছে, মানুষ পাইছে অরিজিনাল মাইজ ভান্ডারি, কিন্তু ওনারা তো এখন উল্টাটা হয়ে গেছে, শুধু নিচ্ছে। এই ধরনের আরো আছে বাংলাদেশে, আরো চারিদিকে অনেক আছে এরকম। এগুলি সম্বন্ধে তো সে মানুষকে সজাগ করতেছে, এটা তার একটা ভালো সাইড, এতে কোনো ভুল নাই। আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ মানুষ একটা সঠিক সৎ পথে আসুক, জানুক, বুঝুক। তো তার বিরুদ্ধে যে মামলাগুলি করা হয়েছে, এটা যারা করছে এবং যেই লাইনগুলি দেওয়া হয়েছে মামলার কপিটাতে আমি দেখলাম, ওই তার বিরুদ্ধে যেগুলি লেখা হয়েছে ডোল বাজনা বা আবার এই নিয়ে, এখন ওরাই তো এগুলি পালন করে। এখন সে পালন করলে কেন দোষ? যাক, আমি দেশ ও জাতির কাছে আজকে বলে যেতে চাই, সে একজন সরল মানুষ, সরল ভাবে চলতেছেন। সে তো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন সঠিক এবং সৎ পথ, কারণ দুনিয়াটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখন সে তো সব বুঝিয়ে দিচ্ছেন, এতে যাতে মানুষের উপকার হয় এ দেশের। তো আমি আর কিছু না বলে তার সর্বাঙ্গীন সুন্দর এবং সফল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।